ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরী মায়ের ইতিকথা সম্পর্কে। কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না মা শ্যামসুন্দরী। তিনি নড়াচড়াও করেন, ভক্তকে স্বপ্নাদেশও দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন মা। এখানে জীবন্ত মাতা। ভক্তরা দ্বন্দ্বে পড়ে যান যে দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত বলবে নাকি জীবন্ত বলবেন। কোথায় এই মন্দির, চলুন তা জেনে নিই। খাস কলকাতায় এই মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে খুবই কাছে এই মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে বাসে, হেঁটে বা অটোয় সুকিয়া স্ট্রিটে রামমোহন হলের পিছনের বাড়িতেই এই মন্দির। মহালয়ার পূর্ণলগ্নে দেবীর আবির্ভাব তিথি। ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। ঠিক কতটা জাগ্রত দেবী মা শ্যামসুন্দরী, তাহলে চলুন জেনে নিই কাহিনীটি। একটি কাহিনী এই মন্দির ঘিরে প্রচলিত আছে। তা হলো, একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ে কালো রং ও চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামসুন্দরী পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষা চেয়েছিল। বলেছিল যে 1 টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছুই খায়নি। কিন্তু পুরোহিতের এইসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। পাল্টাও বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল, কাজ না পেয়ে সে ভিক্ষা চাইছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল। আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিলেন। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর। ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পূর্ণলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো, প্রতি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতের অন্ধকারে দেবী পুজো শুরু হয়েছিল। পুজোর চলাকালীন পুরোহিত লক্ষ্য করছিলেন যে মহাদেব শয়িত রয়েছেন, কিন্তু তার উপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন যে দেবী কালী সত্যিই নেই, মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছিয়ে সরে এসেছিলেন। তার গা শিউরে উঠেছিল। সেই সময় ছমছম করে আওয়াজ হচ্ছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পিছনে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকের উপর ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠই বলেছিল, দে চাল কলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান অবস্থাতে তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন যে তিনি শুধু ধনীদেরই মা নয়, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত 1 মুঠো চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাই দেবী সন্তুষ্ট থাকেন। এরপর থেকেই দেখা গিয়েছে যে ভক্ত দেবীকে চাল কলা নিবেদন করছেন, দেবী তার মনস্কামনা পূরণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যামসুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামসুন্দরী কৃপা করে অবলীলায় মেটান। কলকাতায় হরিনাথ দে রোডের কাছে মা শ্যামসুন্দরী দেবীর মন্দির। মা এখানে জীবন্ত রূপে অবস্থান করছেন। অনেক ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে মা দর্শন দিয়ে আসেন এবং
ডেকেও নিয়ে আসেন বলে কথিত রয়েছে। একদিন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মায়ের কাছে এসেছিলেন জনপ্রিয় গায়ক। এর আগে তিনি জীবন্ত কালী মায়ের দর্শনেও এসেছিলেন সেই গায়ক একটি গানের শুটিংয়ের জন্য। কিন্তু এবার তার আশাটা ছিল সম্পূর্ণই অন্যরকম, কারণ এইবার স্বয়ং মা ডেকে এনেছিলেন তার দরবারে। অবিশ্বাস্য হলেও সত্যি, জীবন্ত কালী মায়ের সামনে বসে সেই গায়ক আর বলে জয় মা কালীর জয়। এই দুইটি ভক্তিগীতি গান আর গান শেষ হলেই তিনি জানান যে কিছু কারণে মা আমাদের অগোচরেই বলে দিয়েছিলেন তুই আমার কাছে আয়, অর্থাৎ মা যে তাকে স্বপ্নাদেশ দিয়ে নিজের কাছে ডেকে এনেছেন তাই তিনি বললেন। এভাবে কলকাতায় জীবন্ত কালী মার প্রত্যেকটা মূর্তিতে প্রমাণ দিয়ে চলেছেন তিনি আছেন, শুধু তাকে ডাকার মতো করে ডাকতে হবে। জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। আমাদের এই গল্পটি ভালো লাগলে বন্ধুরা একটি সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন। নমস্কার।